বন্ধুরা, আমার কথা ঠিক হলো তো? এই ডাইনির যে ভেরুটা রয়েছে সেই ভেরুটার চাকরি গেছে। এখন চাকরি গেছে না ভেরুটাকে এই ডাইনি ছাড়িয়ে নিয়ে এসছে সেটা জানা নেই, কিন্তু গেছে সেটা জানি। তো এখন সেই ডাইনি একটা ডিসিশন নিয়েছে যে ঘরে যে ভেরুটা রয়েছে, অর্থাৎ এই যে ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করার জন্য যে ভেরুটাকে কিনে নিয়ে এসেছিল সেই ভেরুটাকে দিয়ে কিছু হচ্ছে না, উপরন্তু ওই ভেরুটার ওপরে আরো অনেক টাকা খরচা হচ্ছে। তাই ভেরুটাকে এখন অন্যের হাতে তুলে দিয়ে সেই ভেরুকে খুব সন্তান সন্তান আমার সন্তান আমার সন্তান বলতো না, তো সেই সন্তানের পাট চুকে গেছে। তো এখন এটাকে বিদায় করছে, হেন তেন উপকরণে বিদায় করছে। প্রথমে চিকিৎসাবিদ, তারপরে কামবিদ, তারপরে জ্যোতিষাবিদ। তো সেটা তো আমাদের সঞ্জয় বলেই দিয়েছে, একদম পারফেক্ট। তো সেইভাবে মানে যেন তারা প্রকরণটাকে বিদায় করতে পারলে এখন বাঁচে। তো আগের বার এই যে বড় ভেরু আছে সেই বড় ভেরু মানা করেছিল, তাই দিতে পারেনি। তাই এইবার বড় ভেরুকে একদম নিয়ে বসেছে যে তোমাকেই বলতে হবে। তাই এইবার বড় ভেরু একদম বুকের মধ্যে পাথর রেখে ক্যামেরার সামনে বলেছে যে না, আমি দেবো তো দেবই, কারণ মানুষকে তো দেখাতে হবে, কারণ ভেরুকে এবার দিয়ে দিচ্ছে। আর এই যে ঘরে যে রাখবে যে ভেরুটাকে, সেই ভেরুটা তার প্যান্টি ধোয়া থেকে শুরু করে রান্না করা, বাসন মাজা, ঘর মোছা সমস্ত কিছু করবে, কারণ ফ্রিতে একটা কাজের লোকও হয়ে যাবে, আর ভেরুও ঘরে থাকবে। কারণ নিজেই বলেছিল এই ভেরুর টাকায় জল গরম হয় না, আর ও বাইরে গিয়ে মানে অনেক কিছু গরম করবে, জল গরমের সাথে সাথে আরো অনেক কিছু গরম করবে, এবং ব্লগিংও করবে, মানে এক দিলে দু পাখি মারবে, বুঝতেই পারছো তো। এখন ওর এইটাই প্ল্যান, ওর ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করার জন্য। বেশ কিছুদিন আগে ও নিজেই মুখে বলেছিল আমি আমার ব্লগিং চ্যানেলে এবার বাইরে বাইরে গিয়ে শ্যুট করব, তোমরা এবার অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে, বলেছিল কিনা? হ্যাঁ। এগুলোকে ও এখন নাকি মিথ্যে কথা বলে বলে যে মিথ্যে কথা। আসলে ওর মিথ্যে কথাগুলো যে একের পর এক মানুষের সামনে চলে আসছে, ও নিজেই বুঝতে পারছে না, বুঝতে পারছো? এক ভেরুকে পাঠালো তো আর এক ভেরুকে ঘরে রাখলো, ঘরে এক ভেরুকে রাখবেই পাহারা দেওয়ার জন্য, বুঝতে পারছো? শ্মশানপুরি পাহারা দেয়, শ্মশানপুরি, বুঝতে পারলা? তো চলো ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি আগের থেকে বেটার আছি। সময়কে সমস্ত কিছু মানিয়ে নিতে হয়। তো আমার কর্তামশাই দুদিন ধরে বলছে কেমন পাগলটার মতন হয়ে রয়েছো, হ্যাঁ কেমন লাগে দেখতে, কাজ করে যখন বাড়ি ফিরি তখন তোমার এই মুখটা দেখলে আমার কেমন লাগে বলো। তো কর্তামশাইয়ের কথা তো রাখতে হবে। তো সেই কারণে আজকে দেখো একটুখানি নিজের হুলিয়াটা একটু চেঞ্জ করেছি, কিছুই না, চোখে চোখে কাজল পড়েছি আর কি, আর কিছুই না। তো কারণ ও আমাকে দুঃখী দেখলে ও আরো বেশি দুঃখী হয়, সেটা ন্যাচারাল। সবারই ওয়াইফরা দুঃখী থাকলে হাজব্যান্ডরা দুঃখ হয়ে যায়, আর হাজব্যান্ডের দুঃখী দেখলে ওয়াইফরা দুঃখী হয়ে যায়। তো ওর কথা মানতে গিয়ে নিজেকে নিজে অনেকটা ঠিক করার চেষ্টা করছি আর কি। বাকিটা তো নিজের মনের মধ্যেই রাখছি, কাউকে বলে প্রকাশ করতে পারছি না। তো যাই হোক, এবার মেন যে টপিকে আসি সেই টপিকে আসি। তা হ্যাঁ রে, তুই একের পর এক ভিডিও প্রাইভেট কোটা করছিস বলতো? হ্যাঁ দেখ, এখন সঞ্জয় তার বউকে নিয়ে যেটা লিখেছিস সেটাও তোর প্রাইভেট করতে হলো। হ্যাঁ, তোর পিছনে এত বড় ছাদার মধ্যে এত বড় বাঁশ ঢুকে যাচ্ছে, বল আর ব্যথা নিতে পারছিস না? ও কি ব্যথা, তাই না? এখন লেগে যাচ্ছে। হ্যাঁ, কত কিছু লাগবে তোর দেখিস, কারণ তুই খুব নেচেছিলি না বাদন নাচ? হ্যাঁ, করে না বাদন নাচগুলো নেচেছিলি না? ওই বাদন নাচ যেটা নেচেছিলি সেটা আমি ভালো করে দেখেছি, বুঝতে পারলি? সেই বাদন নাচের ডবলে উপরে পাওনা তুই না পেয়ে যাস, কারণ তুই নিজের মুখে এখন বলিস আমার চ্যানেল ভবিষ্যতে থাকবে কি থাকবে না, রাখতে পারবো কি রাখতে পারবো না। তুই বুঝতে পারছিস যে তোর কি হবে। আজকে অন্যের দুঃখতে তুই খুব আনন্দ পাস না। দেখিস তোর দুঃখগুলো ধরে রাখতে পারবি তো? তোর দুঃখগুলো সরিয়ে আনন্দ ধরে রাখতে পারবি তো? আর এই যে এদের যে সাপোর্ট করে, হ্যাঁ এই আমি জানি না এই যাদের তারা তোকে সাপোর্ট করে, তোর তো কিছু চেলা চামুন্ডা রয়েছে যাদের বাড়িও এই সেম দশা, তো তারাই তোকে সাপোর্ট করে। আর বাকি যেগুলো তোদের ভিউয়ার্স তোরা যেগুলো সাপোর্ট করে সেগুলো কি বলতো, সেগুলো তোর মতন একই দশা। এই যে যারা সাপোর্ট করে তাদের কথা ভাবি যে তারা তাদের ফ্যামিলিকে কিভাবে অত্যাচারিত করে রাখে। তো তুই অনেক দাপড়াচ্ছিস, অনেক লাফাচ্ছিস, চোপাচ্ছিস, ওরকম লাফাস না, চোপাস না, বুঝতে পারলি? এরপরে কোথায় কোথায় দৌড়াবে ভাবিস, এরপরে তো বাড়িতে থাকতে পারবি না। দেখ তোকে তুই সঞ্জয়দাকে ভয় দেখাতি, কিন্তু দেখ উল্টো ভয় তুই পেয়ে গেলি, এক ঢাকে তোকে চলে যেতে হলো। কোথায় চলে যেতে হলো সবাই জানিস। আর কল রেকর্ড তো ফাঁস হয়েই গেছে যে ওই জ্যোতিষী কি বলেছে না বলেছে সবাই আমরা শুনেছি। তারপরে সেকেন্ডলি আসছে তো আবার কণিকারা বাস দিতে, কারণ ওই বাসটা ঢুকে রয়েছে, বেরোনোর মতন জায়গা নেই। আর তৃতীয় নম্বর আবার সঞ্জয় দাও কিছু একটা কেস করবে, কারণ তুই যেই ধরনের কথা বলেছিস। আসলে কি বলতো, বল না যে ওই কি কালে জানি বুদ্ধি নাশ, আমি শুধু ভুলে যাই ওই শ্লোকটা। যাই হোক, তোর এই বুদ্ধি নাশ হয়েছে, আর তোর বুদ্ধি নাশের জন্য না তোর এই অবস্থা। আসলে কি বলতো, তোর এই নোংরামি পনাগুলোকে না
যখন এই সঞ্জয় দা ওরা সাপোর্ট করে গেছে তখন তুই একদম সাপোর্টার পেয়েছিলি, বুঝতে পারছিস? তখন তুই সাপোর্টার পেয়েছিলি, তুই কোনো ভুল করার আগেই তোকে আগের থেকে বাঁচিয়ে দিত। কিন্তু কি বলতো, এখন তুই একা, পুরো শ্মশানপুরীর মতন একা। হ্যাঁ, তোর কি চেলাচামুন্ডা রয়েছে, এই শ্মশানপুরীতে দেখবি কেউ চেলাচামুন্ডা বসে থাকে সেরকম। হ্যাঁ, তো চেলাচামুন্ডা রয়েছে, হ্যাঁ, তো সেগুলোর কোনো ভ্যালু নেই, বুঝতে পারছিস? ওই 8 আনা 4 আনা এগুলো ভ্যালু, এরকম ভ্যালু। কিন্তু তুই দেখ, তুই কারুর কাছ থেকে না কোনো মনের কথা বলতে পারছিস, কারুর কাছে না কোনো কিছু ফিলিংস শেয়ার করতে পারছিস, পারবি না জানিস তো? দেখ, তুই আর কত মিথ্যে কথা বলবি। কিছুদিন আগে তুই পর্যন্ত বললি যে তোর শ্বশুরমশাই যতদিন বেঁচে থাকবে ততদিন উনি নাকি পুজো দেবে, কিন্তু আমরা যেটা জানি যে তোর শ্বশুর শাশুড়ি কেউ কিন্তু তোদের শ্বশুর বাড়িতে নেই। তাহলে পূজা অর্চনাগুলো কে দিচ্ছে? তোর ভেউটা তো এতদিন কাজে গেছিল, তো তোর ভেউটা দিত না, তাহলে পূজা অর্চনাগুলো কে দেবে? তুই দিবি, কিন্তু ক্যামেরা কোনো দিনও দেখাসনি। কিন্তু দেখ, এই একদিন মানে তোর ভেরু তখন কাজ গেছে গিয়ে তোর ভেরু এখন সন্ধে দিচ্ছে, সেটা তুই কি বুঝিস? হ্যাঁ, কি ভালো ছেলে, কি ভালো ছেলে, এই হচ্ছে ভালো ছেলে, খুব সুন্দর করে সন্ধে দেয়। আহা, দেখেছো, এক হাতে ধূপ এক হাতে ধুনো, কি সুন্দর ভক্তি ভরা, আহারি ভক্তি ভরা রে। হ্যাঁ, তুই তো কোনোদিনও দেখিস। আসলে কি বলতো, তুই পাপিষ্ট, তোর মধ্যে পাপেতে ভরা, জানিস তো? তোর হাতে ভগবানও সে বানায় না, বুঝতে পারছিস? তুই মানুষকে আলবাল বকে যাবি, আর তোর মতন ভিউয়ার্সরাই না সে আলবালগুলোকে না হা করে শুনবে, কারণ তাদের আর কোনো কাজ নেই, তোর এক একটা না পর্দা ফাঁস হয়ে যাচ্ছে। তুই কোথায় যাবি, কোথায় গিয়ে উঠবি, কোথায় গিয়ে বসবি, তুই নিজেও টেরটা পাচ্ছিস না, বুঝতে পারছিস? তুই এখন চারিদিকে তুই দিশা তুই হারা হয়ে গেছিস। এখন তো তোর বাড়ি থেকেও চাপ পড়ছে, চারি জায়গা থেকে তোকে চাপ পড়বে, কারণ তুই জানিস তুই নিজে কি করছিস, কি ব্লাইন্ডার প্লেস করেছিস, বুঝতে পারছিস? তুই যে নিজে মানে কি বলতো, তুই যে এরকম কর্ম করেছিস ফলটাও ঠিক তেমনি পাবি। আজকে তুই দেখ, তুই আমাকে যে নোংরা কথা বলেছিস, তুই সঞ্জয় তার বউকে সব নোংরা কথা বলছিস, সবাইকে সবার সাথে তুই করে দিস, কিন্তু অ্যাকচুয়ালি তোর ফ্যামিলিতেই তোর ব্যাকগ্রাউন্ডে এই জিনিসগুলো হয়, যেগুলো সবাই জানে, বুঝতে পারছিস? এই জিনিসগুলোকে ভালো মতন করে না তুই ছোটবেলা থেকে দেখে দেখে বড় হয়েছিস, তাই এইগুলোই তোর মাথায় কোনো কিছু আসুক না আসুক, এগুলো ভালো মতো করে আসে, এবং তুই ভালো করে জানিস কোথায় কি হয়, কোথায় কোন মানে কেমন করলে কি হয়, পুরো সুন্দর করে তুই ড্রেসকার্ড দিয়ে দিস, বুঝতে পারছিস? যেটা তুই ভাবিস কি ওই আমার ফ্যামিলির মতো মানে সবার ফ্যামিলি, কিন্তু তুই জানিস না যে আমাদের মতন ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড তুই কোনোদিনও হতেও পারবি না। তোর মতন একটা জানোয়ার মানে অপয়া মেয়ে এমনিতেই শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরবাড়ির সবাইকে নাজেহাল করে ওই বুড়ো বুড়ো দুটোকে তোর জ্বালায় তারা তাদের সম্মান বাঁচানোর জন্য ওই বাড়ি থেকে চলে গেছে। কারণ এই ধরনের বৌমা যেই বাড়িতে থাকবে সেই বাড়িতে মানে অলক্ষিত ছায়া, কোনো লক্ষ্মীর ছায়া নেই, অলক্ষিত ছায়া। তোমরা একবার কেউ জিজ্ঞাসা করো না যে এখন তো ওর শ্বশুর শাশুড়ি নেই, তাহলে পুজোটা কে দেয়? এখন পুজোটা কে দেয়? ও তো খুব জ্ঞানধারী কথা বলেছিল যে ও শ্বশুর শাশুড়ি, ও শ্বশুরমশাই যতদিন বেঁচে থাকবেন ততদিন শ্বশুরমশাই পুজো দেবেন, তারপরে উনি যার হাতে তুলে দিয়ে যাবেন। তা ও শ্বশুর শাশুড়ি তো এখন নেই, তা শ্বশুর শাশুড়ি যখন নেই তাহলে কে পুজোটা দেবে? এখন পুজোটা কে দেবে? ওই দেবে। কারণ সকালবেলা আমরা দেখেছি ভেড়ুটা ওই বাসি ছাসি খেয়ে ওই ভেড়ুটাকে পাঠিয়ে দেয়, পুজো দেওয়ার সময় থাকে না। তো পুজোটা কে দেবে? আমরা কিন্তু দিতে দেখি না। ঠাকুরঘর দেখেছো? হ্যাঁ, কোন যুগে একবার দেখিয়েছিল, কিন্তু পুজো দিতে দেখি না, কারণ পুজো দেয়ই না, পুজো দেয় না। ও নিচে মুখে যখন নাকি মৌমিতা বসাক, তোমরা হয়তো অনেকে চিনবে, হ্যাঁ, যখন মৌমিতা বসাকের সময় যখন ও মৌমিতা বসাককে এখন দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছিল, তখন ও কি বলতো, এমনই অলক্ষী মেয়ে ছেলে যাকে ধরবে তাকে একেবারে শেষ না করা পর্যন্ত ছাড়বে না। তো তাকে যখন ধরেছিল তখন ও বলতো আমি ঠাকুর বিশ্বাস করি না, আমি ঠাকুর বিশ্বাস করি না, নিজে মুখে বলেছিল। তারপরে তুমি আবার মানুষকে দেখানোর জন্য এই মন্দিরে সেই মন্দিরে, তুই কোনো মন্দিরেই ঠাঁই পাবি না, তুই এমনই অলক্ষী, তুই কোনো মন্দিরে ঠাঁই পাবি না, বুঝতে পারছিস? তোর ওই সেশন মারাতে যাবা, আর সেশন মারাতে গিয়ে তুমি এক একদিন তুমি এক একটা ছাদ দেখাবা, হ্যাঁ, আর মানুষ বুঝবে যে মা কত কিছু মানাতে যাচ্ছে, তুই যে কি মানাতে যাচ্ছিস সেটা তুই জানিস, আর ভিউয়ার্স যারা জানার, যাদের মাথায় এইটা আছে তারা জানবে, আর যারা এই মাথার মধ্যে ওই কুবুদ্ধি ঠিক তোর মতন তারা কোনোদিনও জানলেও জানার চেষ্টা করবে না, বুঝতে পারছিস কি না? দাঁড়া, রান্না বসেছি তোর মতন, মানে কি বলতো, সকাল থেকে রাত অব্দি পিন্ডি চটকাতে বসি না, দাঁড়া আসছি তারপর আবার। এবার বলি যে ওর ভেড়ুটাকে সন্তান মনে করে না। তোমরা পারবে তোমাদের সন্তানকে এইভাবে বিক্রি করে ইনকাম করতে? ও এখন টাইটেলগুলো দিচ্ছে, দেখছো? ভেরু টাটা, যাওয়ার সময় আমার দিকে তাকালোও না। মানে তোর এই ভেরু যাওয়ার আগে পর্যন্ত তুই ওকে নিয়ে কি করে বিজনেস করবি, যেটার জন্য তুই অ্যাকচুয়ালি ওকে এনেছিলি, সেই তখন তো করতে পারিসনি। তাই যাওয়ার আগে যতটুকু পারিস ওকে নিয়ে আদায় করে দিবি। তুই এমন আদিক খেলা দেখাস ক্যামেরা খুলে যে মনে হয় সারাদিন তুই ওকে কত
ভালোবাসিস, কত ভালোবাসিস। হ্যাঁ, সকালবেলা কি বলছিস, আগে আমি আমার সন্তানকে খাওয়াবো তারপরে আমি খাবো। তোর মুখে না 108টা লাথি, বুঝতে পারছিস? ওরকম মানুষ দেখানো না, ভালোবাসা না অনেক দেখেছি, বুঝতে পারছিস? অনেক দেখেছি। নিজের সন্তানকে ভালোবাসতে গেলে ক্যামেরা বন্দি করে দেখাতে লাগে না। তুই তো নিজে আগে গন্ডে পিন্ডে গিললি রে, তুই তো নিজে বললি যে তোর সন্তানকে নাকি তোরা না খেয়ে আগে খাওয়াস। দুপুরবেলা তো গন্ডে পিন্ডে গিললি, কোনোদিনও তো দেখি না যে খারাপ কিছু রান্না করে খেতে। তুই অনেক মানে এত মিথ্যে কথা ঝাড়িস, আসলে কি বলতো, মিথ্যে কথা ঝাড়তে ঝাড়তে না তুই কি বলতো খিল্লি হয়ে গেছিস মানুষের কাছে। তোর মানুষ এখন পাত্তা দেয় না। হ্যাঁ, তো তুই কি বললি যে আমরা না খেয়ে থাকলেও, আমরা একবেলা কম খেলেও ভেরুকে খাওয়াই। কোন দিন রে? কোনোদিনও তো দেখিনি, কোনোদিন তো বলিসনি। কারণ কোনোদিন ওটা করিসনি, বুঝতে পারলি? তো এবার আর একটা কথা বলি যে তুই কালকে না পরশুদিন বলছিলি না যে আমাকে, আমি একটু ফেস ভ্যালু হয়েছে, কারণ রাস্তাঘাটে গেলে মানুষ আমার দিকে যেভাবে তাকায়, হ্যাঁ আমি দেখে মনে হয় যে না আমার ফেস ভ্যালু হয়েছে। বিশ্বাস কর, ওরকম ফেস ভ্যালুর মুখে না কাতায় আগুন, বুঝতে পারছিস? ওরকম ফেস ভ্যালুর মুখে আমি মুতে দিই। কারণ কি বলতো, দেখ মানুষ তোকে দেখে কিন্তু মানুষ ছুটে আসে না। আজকে দেখ, আজকে যদি আমাদের ভালোবাসার মানুষের রাস্তায় দেখে না, ছুটে আসবে, জড়িয়ে ধরবে। এটা হচ্ছে ভালোবাসার মানুষ। তখন বোঝা যায় যে আমাকে ভালোবেসেছে, আমাকে চিনতে পেরেছে। কিন্তু দেখ তোর ভালোবাসার মানুষরা তোকে এমনই রাস্তায় দেখলে তারা দূর থেকে হাসে, আসে না, বুঝতে পারছিস? কারণ জানে তোর মতন পাপিষ্টর কাছে আসলে মানে তাদের অশুদ্ধ হয়ে যাবে। এবং শুধু তাই নয়, এবার ভালোবেসে দেখে নাকি তোরে দেখতে পারে না সেই বলে দেখে, সেটা দেখ, সেটা দেখ। অ্যান্টি ভিউয়ার্স নাকি সেটা দেখ। কারণ কি বলতো, তুই যতজনের কাছে ভালোবাসা না পাবি, কিন্তু তোর কাছে ওই অ্যান্টি ভিউয়ার্স তোর অনেক হবে, অনেক হবে। যা তোর মুখে না শুধুমাত্র তোর দূরে দেখে তোরা হাসবে। কারণ তোর ওই চেহারা, হ্যাঁ তোর ওই চেহারা, তোর ওই পাটকাঠির মতন, লোটে শুটকির মতন চেহারা মানুষ দেখলে হাসবে। হ্যাঁ, তুই অনেক কপচাস না, ওইখানে বসে বসে কপচাস না, তুই আমার পিছনে লেগেছিস, বুঝতে পারছিস? আমার পিছনে লেগেছিস, আমার পিছনে লাগিস না এত। আমার পিছনে লাগলে, আমি আগের দিনই বলেছি, এমনভাবে পিছনে বাস দেবো, মুখ দিয়ে বেরিয়ে চলে আসবে। তখন আর কোথা দিয়ে ঢুকি, কোথা দিয়ে কোন দিকে বের করবি, তুই পারবি না, পারবি না, বুঝতে পারছিস? ডিমনি মেয়ে ছেলে। হ্যাঁ, তুই মানে তুই কোনো হাস্যের মানে আখড়া হয়ে যাচ্ছিস মানুষের কাছে। দেখ তুই নিজেই বলি যে মানুষ আমাকে দেখলে হাসে, আমি বুঝতে পারি আমাকে মানুষ চিনতে পারছে। হ্যাঁ, এমনই চিনতে পারছে তোর কাছে এসে তোকে একটু গলা জড়িয়ে ধরে না, বুঝতে পারছিস? এবার তুই বলছিস মানে এই যে আজকে তুই এই যে জন্মদিনে তুই যে মিট আপ রেখেছিস। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমরা প্রত্যেক বছর আমরা জন্মদিন কি করে মানাই, আমাদের মা বাবা, শ্বশুর শাশুড়ি, আমাদের আত্মীয় স্বজন, মানে সবার সাথে আমরা মানাই। কিন্তু দেখো ও কারোর সাথে, কারণ আগের বছর দেখেছিলাম যে ওর মা বাবা আসলো, মা বাবাকে কিছু দিল না, তাড়িয়ে দিল। এবং শ্বশুর শাশুড়িকে ডাকলো না ওর কেক কাটিংয়ের সময়। একা একা রাত্রেবেলা নিশাচরের মতন, ওই যে বললাম না, ওই শ্মশানপুরীর মতন একা একা কেক কাটিং করলো এবং এই ভেউটাকে খাওয়ালো এবং নিচে গিললো। কারণ ওর আশেপাশে কেউ নেই, কেউ নেই। এবং ওই একবার করেছিল, ওই গীতা দিয়ে আর সমাধিকে নিয়ে গেছিল, নিয়ে গিয়ে বাবা যা মানে ও বলেছে, ওদের মনে অন্নপ্রাশনে ভাত মনে উগড়ে চলে এসছে ওর, মানে ওই বমি করতে গিয়ে, বুঝতে পারলাম? তো ওর এই সব জিনিসে না কেউ নেই, ওর পাশে কেউ নেই। তো এইবার কি করছে যে এইবার আমার জন্মদিনে আমার তো কেউ গিফট দেয় না, এখন সন্দীপ ওরা গিফট পাচ্ছে, তারপরে হচ্ছে এছাড়াও কণিকা ওরা গিফট পেয়েছে, এদিকে মন্দিরা তো গিফট পাই, তো এছাড়াও সবাই গিফট পাচ্ছে। এবার আমার তো গিফটের আশা আমি কোন দিন করবো, আমার জন্মদিনের দিন। ছানা ভালো করে যা। হ্যাঁ, কি বলতো, আমি যদি থাকতাম আমি তো সবার আগে পৌঁছাতাম, তো আমি তো থাকতে পারছি না, দূর থেকে খুব মজা দেখবো, জানিস তো, খুব মজা দেখবো। তুই যা। হ্যাঁ, কি বলতো, সবাই টমাটো, পচা ডিম তোর মুখে ছুঁড়ে মারবে, কেন বলতো? হ্যাঁ, তোর গিফটের লোভে। কাউকে কিন্তু বলছি না, তো যদি গিফটের লোভ না থাকে, তো যদি মানে এত দেখবো তো সৎ ভিউয়ার্স কটা আসে, তো সেখানে তুই কেন বলছি না, তুই তো মানুষকে জ্ঞান মারিস যে কেউ এই সন্দীপের যারা এসছে বা মন্দিরার মিটআপে যারা গেছে, সবাই গেছে তাদের ফেস ভ্যালু করার জন্য। তুই বলিস তো যে আমার কে যারা দেখতে আসবে তারা কেউ ক্যামেরা অন করতে পারবে না আর গিফট নিয়ে আসতে পারবে না, বলিস তো? হ্যাঁ, তোর বুকে জোর থাকলে বলিস। আজকে দেখ তোকে একটার পর একটা, যেই মানে গাতুন খেয়েছিস পিছনে, একটার পর একটা ভিডিও তোকে প্রাইভেট করতে হচ্ছে। হ্যাঁ, মানুষের 9,000 টাকার ফোনের বিনিময়ে তোকে 32,000 টাকা দিয়েছে। ওই তো বললাম গরম করে দিয়ে এসছিস, গরম করে দিয়ে আসার পর তারপর তোকে দিয়েছি, এমনি এমনি তোকে দেবে না, বুঝতে পারছিস? মানে মানুষকে তুই এমন ভাবছিস কি তোর ভিডিও যারা দেখে সবাই মানে কপালে সি নিয়ে বসে তারপরে দেখে, বুঝতে পারছিস? এইটাই তুই ভাবছিস কি আমি তো বলে দিই তারপরে যা হবে হবে, আমি তো রেভিনিউটা পেয়ে যাবো। কিন্তু এই রেভিনিউ, এর টাকার বিশ্বাস কর কোনো মূল্য নেই। কারণ যেখানে মান সম্মান কোনো কিছু নেই, তার সেখানে দাঁড়িয়ে না এসবের কোনো মূল্য নেই আমি মনে করি।
কারণ ওই সব মান সম্মান একবার চলে গেলে না দুবার আসে না, বাকি সব চলে গেলে আমি দুবার আবার আনতে পারবো। কারণ তুই জানিস তোর মান সম্মানের কোনো ভ্যালু নেই, তোর মান সম্মান থাকলে না তুই এরকম কোনোদিনও করতে পারতি না, তার জন্যই তো তোর শ্বশুর শাশুড়ি নেই। হ্যাঁ রে, বলিস কিন্তু যে তোর শ্বশুর শাশুড়ি নেই, শ্বশুর নেই, শাশুড়ি নেই, সবাই তো চলে গেছে, তা পুজোটা কে দিচ্ছে? এতদিন কে দিয়েছে? কোনোদিনও কি ক্যামেরা অন করে দেখাসনি? স্নান করে গিলতে বসে পড়েছিস। এটা কিন্তু বলিস। আর তোমরা কমেন্ট সেকশনে এসে বলে দেও বাবা যা ভক্তির সিঁড়ি মানে সে সন্ধে দেওয়ার, সেটা তো দেখলামই, কিন্তু কোনোদিনও দেখলাম না এই ডাইনিকে। কারণ ডাইনির হাতে, ডাইনিও জানে ডাইনি ওই মানে ঠাকুরের জায়গায় গেলে না ডাইনির শরীর না রিরি রিরি করে ওঠে, কারণ জানে ওই ঠাকুর ওরে বলে তুই দূরে থাক, তুই আমার কাছেও আসিস না, তোর শরীরে একদম পাপিষ্টে ভরা, তুই মানুষকে যেভাবে বলিস তুই শরীরে পাপিষ্টে ভরা, তুই দূরে থাক, তাই তুই আমারও পুজো দিবি না। যেই মহিলা জুতা পায়ে তুলসী তলায় ঠাকুর মানে জল দিতে যায় সেই মহিলা পুজো দেবে, তোর মুখে না এক গাতা থুতু, বুঝতে পারলি? তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার আসছি নেক্সট ভিডিও নিতে, তোমাদের জন্য টাটা।